বেগুন ইলিশের তরকারি, সাথে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম একটি না দুইটি রেসিপি, তাও হবে ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক, আর ইলিশ মাছ দিয়ে হবে বেগুন। অ্যালার্জিজনিত মানুষরা এই দুই তরকারি থেকে আপনারা দূরে থাকুন, কারণ এটি আপনাদের জন্য খুবই ক্ষতিকারক। তবুও যাদের খুবই খাওয়ার ইচ্ছে, একবার ট্রাই করে দেখবেন। সবাই ট্রাই করবেন। চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখি। প্রথমে তৈরি হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ। প্রথমে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দেব। এরপর নেড়ে চেড়ে লবণ, মরিচ বাটা, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিব। এরপরে ইলিশ মাছটা দিয়ে দিব। আমরা কিন্তু ইলিশ মাছটা ভাজি না, কারণ হচ্ছে যদি ইলিশ মাছ ভেজে কোনো তরকারি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আপনি এভাবেই দিয়ে দিবেন, দেখবেন খুবই টেস্ট লাগবে। আর আমরা কিন্তু ইলিশের কোনো তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করি না। ধনিয়া পাতার কারণে ইলিশের যে গ্রানটা ওটা চলে যাবে, ওই জন্য আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। কখনো করেছেন কিনা জানাবেন। আমরা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করি। ইলিশের তরকারি, শুধু ইলিশের তরকারি, ইলিশ ভাজি আরও বেশি টেস্ট। তবে এভাবেও রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। যাই হোক, এরপরে রান্না যখন হয়ে যাবে মা নামিয়ে নেবে। ইলিশ কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, অল্প কতক্ষণে কিন্তু ইলিশ মাছ তৈরি হয়ে যায়। যাই হোক, আমাদের সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে গেল। এরপর আমরা পরবর্তী রেসিপিতে যাব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা অনেক জায়গায় কিন্তু বিখ্যাত। আমাদের নোয়াখালীতে কিন্তু এটা বেশি বিখ্যাত। আমরা বরাবরই এটি খুবই পছন্দ করি। যাই হোক, সম্পূর্ণটা রেসিপিটা দেখে আসি। কচুর শাক নিজের বাড়ির পাশে না পাইলে কি হবে, আপনি যে কোনো বাজারে এটা কিন্তু পেয়ে যাবেন। মা প্রথমেই কচুর শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে বসিয়ে দিয়েছে। এরপরে রসুন বাটা, গোটা রসুন, হলুদ আর একটু মরিচ দিয়ে ভালো করে বসিয়ে দিবে, কারণ কচুর থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। আপনি যখনই লবণ দিবেন তখনই কিন্তু কচুর শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। তাই আপনি কিন্তু বসানোর সময় একটুও জল দিবেন না। আর অবশ্যই কচুর শাককে আলাদাভাবে সম্বার করতে হয়। আগে এভাবে বসিয়ে দিয়ে এরপরে ভালো করে নেড়ে চেড়ে আগে ভেজে রাখা ইলিশের মাথা আর একটু নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এরপরে তেলে পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে কচুর শাক দিয়ে দিব। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকিয়ে আসলে নামিয়ে নিব কচুর শাক। তৈরি হয়ে গেল ইলিশের মাথা দিয়ে কচুর শাক। আপনি চাইলে ইলিশের মাথাটাকে ভেঙেও দিতে পারেন, এতে খেতে আরও বেশি ভালো লাগে। এই যে আজকে দুইটা রেসিপি খুবই লোভনীয়। আর আমাকে যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টের কারণে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতেও অনুপ্রেরণা পাচ্ছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমাদের রান্নাবান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।